হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা অ্যালজেব্রার 3টি পার্টে বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম সলভ করা শিখে নেব। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। দেখো, টাইপ 4। টাইপ 4টা কি? যা শিখেছো সেটাই, শুধু দেখতে অন্যরকম মনে হচ্ছে, দেখতে অন্যরকম মনে হচ্ছে কিন্তু সেটাই আছে, তোমাকে বানাতে হবে। এখানে এখানে দেখো 4x² আছে, মানে 2x তার হোল স্কোয়ার। তাহলে এখানে 2x দরকার, তাই না? তাহলে 2 দ্বারা গুণ করে দাও, বোথ সাইডে 2 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, যদি 2 দ্বারা গুণ করো কত আসবে? তাহলে 2x আসবে। আর এটা কি হবে? 2 আর 4 কাট হবে, তাহলে 1/2x হয়ে যাবে। আর এখানে 2 দ্বারা গুণ করলে 16। ক্লিয়ার না? একদম। এবার এটা থেকে এটা তো খুব সহজেই বের করতে পারবে। কি করে বের করবে বলো একবার? এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে বের করতে হবে। তাহলে 16² করবে, +2 করে দেবে, অর্থাৎ 256 +2 মানে 258। কত সহজ না বলো তো? কত সহজ না? নেক্সট করো এটা। এটাও দেখো, দেখতে মনে হচ্ছে অন্য আছে, কিন্তু আছে এটাই, তোমাকে বানাতে হবে শুধু। এটা কত আছে? 5x তার হোল স্কোয়ার, 25x² মানে কি 5x তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখানে 5x দরকার, তাহলে 5 দ্বারা গুণ করে দাও। তাহলে গুণ করছি, তাহলে কি আসবে? 5x। এই লাইনটা লেখারও দরকার নেই, 5/25 কাটা হবে, তাহলে কত হবে? 1/5x আসবে। এখানে 5 দ্বারা গুণ করলে 15। এবার এটা থেকে এটার কাছে সহজে যেতে পারবে। কি করবে? 15² করবে, +2 করে দেবে। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হতো, তাই না? তাহলে 225 + 2 মানে 227। ক্লিয়ার একদম? কারো বুঝতে অসুবিধা আছে? আমার মনে হয় না কারো অসুবিধা আছে। নেক্সট দেখো, ব্যাকওয়ার্ড, উল্টা দিকে যেতে হবে। তো উল্টা দিকে যেতে হবে, এখানে দেখো পাওয়ার 4 আছে, পাওয়ার 2 এর কাছে যেতে হবে। পাওয়ার 4 আছে, পাওয়ার 2 এর কাছে যেতে হবে। যদি এটা তোমাকে বলা হতো কি দাদা, x - 1/x, এটা জি আছে, হ্যাঁ দাদা, তাহলে তুমি কিভাবে বের করতে? এটা কি করে বের করতে বলো? x² + 1/x² কি করে বের করতে? সহজ, সহজ। কি করতাম? যেটা গিভেন আছে তার স্কোয়ার করে দিতাম, যেটা গিভেন আছে তার স্কোয়ার করে দিতাম, মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যেত, তাই না? এবার উল্টা দিকে যদি কাজটা করো তাহলে কিভাবে করতে হবে? উল্টা দিকে যদি কাজটা করো, তো উল্টা দিকে, হ্যাঁ উল্টা দিকে যদি করো, তার মানে সাপোজ এটা দেওয়া আছে x² 1/x², এটা দেওয়া আছে জি, ঠিক আছে? তাহলে এটা কি করে বের করতে? এটা গিভেন আছে, তাহলে এটা কি করে বের করতে? এটা সহজ। কি করে বের করতাম? কি করে বের করতাম? দেখো দাদা, এখানে +2 করেছি না, তাহলে এই জি এর সঙ্গে কি করতাম? -2 করতাম, তারপরে স্কোয়ার রুট নিয়ে নিতাম। জি থেকে -2 করতাম, তারপরে স্কোয়ার রুট নিয়ে নিতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই কাজটা এখানে করতে হবে, 4 থেকে 2 এর কাছে যেতে হবে। দেখো, ওকে, ক্লিয়ার না বলো? নোট করে নেবে এগুলো, এগুলো বিষয় নোট করে নেবে, কারণ এইগুলোতে তোমাদের সমস্যা হবে, ব্যাকওয়ার্ডটা বিশেষ করে। দেখো, তাহলে কি করবে? তো এটা থেকে এটার কাছে যাব, পাওয়ারকে হাফ করতে হচ্ছে না, পাওয়ারকে হাফ করতে হচ্ছে, হ্যাঁ দাদা। তাহলে স্কোয়ার রুট নেবো দাদা, হ্যাঁ। 66 - 2 অর্থাৎ √64, তার মানে 8 হবে অ্যান্সার। 8 অ্যান্সার। ক্লিয়ার একদম? বুঝতে পেরেছো? এবার এটা দেখো, একটু টাফ আছে দাদা, এটা টাফ আছে, হ্যাঁ। এটা কি করবে তুমি বলো তো, কিভাবে যাবে? দাদা এটা পাওয়ার 4 আছে, 1-এর কাছে পৌঁছাতে হবে, দাদা দুবার কাজ করতে হবে। আচ্ছা, দুবার কাজ তুমি কিভাবে করবে? অনেকে বলবে দাদা আমি এভাবে কাজ করব, যে এটা থেকে এটা দেওয়া আছে, তো এটা থেকে আমি প্রথমে এটার কাছে যাব,
কার কাছে যাব? এটার কাছে যাব, কিন্তু এটার কাছে গেলেই তো ফেসে গেলে, এটার কাছে গেলে তো ফেসে যাবে। তাহলে দাদা এটার কাছে তুমি যাবে না, তুমি যাবে এটার কাছে। ঠিক আছে, তারপরে এটা থেকে তুমি এটার কাছে যেতে পারবে। ক্লিয়ার না? একদম বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো? এর আগের দিন শিখেছো যে এটা থেকে এটার কাছে কি করে যাবে, তাই না? পার্ট 2-তে শিখেছিলে এটা থেকে এটার কাছে কি করে যাবে। দাদা কি করে যাব ভুলে গেছি। আরে প্রথমে স্কোয়ার রুট নেবে, উল্টা দিকে কাজ করতে হচ্ছে না, স্কোয়ার রুট নেবে 34, তারপরে +2 করবে, +2 করবে। ঠিক আছে, +2 করবে। তাহলে এখানে কত আসবে? 36 স্কোয়ার রুট মানে 6। ঠিক, এবার এখানে কি করে কাজ করবে? তো এখানে সহজ, দেখো এটা থেকে এটার কাছে যাব, প্লাস থেকে মাইনাসের কাছে যাব, তাই না? তাহলে কিভাবে করব? তো 6, এবার -2 করতে হবে। 6 - 2, এটাই তো লিখেছিলাম না, মুছে দিলাম। চলো, তোমরা নোট করে নিয়েছো নিশ্চয়ই। স্কোয়ার রুট 4, স্কোয়ার রুট 4 মানে 2। সহজ এটা, একদম কোনো অসুবিধা হবে না। নেক্সট করো দেখি এটা। সেমভাবে সেমভাবে লেখা কম, লেখা কম। প্রথমে দেখো কার কাছে পৌঁছাবে? দাদা x² প্লাস 1/x² কাছে পৌঁছাবো। তো কি করে পৌঁছাবো? তো স্কোয়ার রুট নেব, স্কোয়ার রুট নেব, হ্যাঁ 322-এর সঙ্গে 2 যোগ করব, 324 চলে আসবে। হ্যাঁ দাদা আসবে, এটা মানে 18। আচ্ছা, এটা কার কাছে পৌঁছালে? দাদা x² প্লাস 1/x² কাছে পৌঁছালাম। এবার এটার কাছে পৌঁছাতে পারবে কি করে দাদা? আবার স্কোয়ার রুট নেব, 18 - 2 কত আসবে দাদা? 16 আসবে। এবার এইটাতেই বেশিরভাগ স্টুডেন্ট এটাতেই ভুল করবে, একটু সাবধানে। হ্যাঁ, কি কি বলছি ভালো করে ফলো করবে। নেক্সট দেখো টাইপ 6 করেছো এগুলো অলরেডি। আমরা ফর্মুলা 1-এ যখন করেছিলাম এগুলো আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, এই ফরম্যাটে নেই, কিন্তু এই ফরম্যাটে বানাতে হবে। এখানে বানাতে হবে, সহজ বানানো, 1 করে যোগ করলে হয়ে গেল। এদিকে 1 যোগ করে, এদিকে 1 যোগ করে। দেখো 1 যদি যোগ করি কোনো সমস্যা কারো? না দাদা, কারো কোনো সমস্যা নেই, কিন্তু বোথ সাইডে করতে হবে। ঠিক আছে, এখানে 1 যুক্ত করলাম, 12 হয়ে গেল। এবার তো সহজ, এটা থেকে এটার কাছে যাওয়া তো সহজ। দেখো স্কোয়ার আছে না, কি করে করবে দাদা? কি করে করব? হ্যাঁ 12 স্কোয়ার করব, তারপরে দাদা +2 করব, মাইনাস থাকলে +2। ওকে, 144 যোগ 2 মানে 146 অ্যান্সার। ক্লিয়ার না? বুঝতে পেরেছো? নেক্সট, যারা হঠাৎ করে এই ক্লাসে চলে এসেছে তাদের একটু সমস্যা হবে, প্রথম ক্লাস থেকে দেখতে হবে। ঠিক আছে, পড়াশোনাটা একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। এখানে তোমাকে কি করতে হবে? তো -2 করতে হবে। তো ডাইরেক্ট করি, এখানে -2 করতে হবে, এখানেও -2, -2 মানে আর চলে আসবে, -2 মানে আর চলে আসবে, তাই না? তাহলে দেখো 8 স্কোয়ার, মাইনাস আছে তাহলে প্লাস করতে হবে, তাহলে +2, অর্থাৎ 64 যোগ 2, তার মানে। আর অসুবিধা আছে কমেন্ট করে জানাবে। এবার এটা দেখো দাদা, এটা তো কিছুই নেই, কিছুই নেই, কিছু নেই। হ্যাঁ, তো 2 দ্বারা ভাগ করলে হয়ে গেল। এটাকে 2 দ্বারা ভাগ করবে, এটাকে 2 দ্বারা ভাগ করবে, এটাকে 2 দ্বারা ভাগ করবো, তাহলে কি আসবে? x - 1/x চলে আসবে, = 4। তাই না? দেখেই বোঝা যাচ্ছিল। এবার এটা থেকে এটার কাছে যাওয়া তো সহজ, কি করবে? 4 স্কোয়ার করে দেবো, +2 করে দেবো, অর্থাৎ 16-র সঙ্গে 2 যুক্ত করে দেবো, তখন 18 হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস, রাইট? বারবার বলছি কিন্তু, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার এটা দাদা কেমন? টাইপ 7টা দেখো বলছি, সাপোজ x - 1/x আছে, এটা 7 আছে, 7 নম্বর, তাই 7-এ দিলাম। ঠিক আছে, ওকে দাদা। তাহলে এখান থেকে যদি এটা থাকতো, এটা যদি বের করতে বলতো, x² প্লাস 1/x² কত হবে? তুমি তো খুব সহজে বের করতে পারতে, কিন্তু বিষয়টা হলো এটা থাকবে না এখন, এটার অন্য আকার থাকবে, এটার অন্য আকার থাকবে। এটাকেই যদি x দ্বারা গুণ করে দাও, দেখো x² আসবে, -1 আসবে, = 7x আসবে। হ্যাঁ দাদা, তাহলে x² -7x -1 = 0, এই ফরম্যাটে থাকবে। তারপরে এটা বের করতে বলবে, একই জিনিস। তুমি কি করবে? এখন x দ্বারা ডিভাইড করে দেবে, এই টাইপটাকে x দ্বারা ডিভাইড করে দেবে, তাহলে এটা পেয়ে যাবে, দেখবে। ঠিক আছে, তো এত পরিশ্রম তোমাকে করতে হবে না, তুমি শুধু x এর সহগটা দেখবে। x এর সহগ কত আছে দাদা? -7 আছে, -7কে যদি এদিকে নিয়ে যাও তাহলে +7 হয়ে যাবে।
বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে করো এটাকে, দেখো এখানে দেখো এক্স এর সহগ কত আছে, তো -3 আছে, -3 কে এদিকে নিলে +3 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 1/x, এক্স দ্বারা ডিভাইড করলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3 চলে আসবে। ঠিক আছে, তো এটা যদি 3 হয় তাহলে এটার মান কত হবে, তো 3² +2, অর্থাৎ 9+2 তার মানে 11। ক্লিয়ার একদম? একদম। তারপরে এটা করো, তো এটা সহজ। দেখো এক্স দ্বারা ডিভাইড করলে কি আসবে, একবার লিখে দেবো, একবার লিখে দিই চলো। এক্স, এক্স দ্বারা ডিভাইড করলে এক্স, তারপরে -5, আর এটা 1/x চলে আসবে, আসবে একদম দাদা। আর এটা 0/x মানে 0। তাহলে এখান থেকে দেখো দাদা এক্স -1/x, 5টাকে এদিকে নিয়ে যাও, তো 5 হয়ে গেল, -5টা 5 হয়ে যাবে। এবার দেখো এক্স -1/x 5 আছে, তাহলে এটা বের করতে বলেছে দাদা, খুব সহজ। কি করবে দাদা, 5² 25, যোগ মাইনাস আছে তো প্লাস করতে হবে, +2 27। ঠিক আছে, এত সহজ, বুঝতে পারছো? এবার দেখো এটাকে কি করবে, টু এক্স, 2x দ্বারা ডিভাইড করব, করেছিলাম করেছিলাম, মনে করার চেষ্টা করো। এটা সহগটা এক দরকার আমাদের, তাই না? তাহলে দেখো এখানে যদি এক্স দ্বারা ডিভাইড করো, টু টু থেকে যায় না, টু তো দরকার নেই আমাদের, 2x দ্বারা ডিভাইড করে দেবো। 2x দ্বারা ডিভাইড করলে এখানে কত আসবে, তো এখানে 4 চলে আসবে, তো এটাই তো আমাদের দরকার, শুধু এটার উপরে ফোকাস করব না। ইয়েস, তো 4 আসলো, তো 4² প্লাস 4² +2, অর্থাৎ 16+2 তার মানে 18। ঠিক আছে, তো পারলে, তাহলে ফর্মুলা 1 এবং ফর্মুলা 2 আমাদের কমপ্লিট হলো। এর উপরে যত প্রবলেম আসতে পারে সেগুলো আমরা সলভ করা শিখে নিলাম। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু শিখবো। ঠিক আছে, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত।